লম্বা হাদিসের মধ্যে আমার নবী বলেন, কিয়ামতের দিন নবীদের অবস্থা কেমন হবে? নবীরা চিল্লাইবে, নবীরা আল্লাহর কাছে আর্তনাদ করবে, চিল্লাইবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু নূহু নাজিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু দাউদু খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু সুলাইমানু সাহিবুল মামলুকাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু নাবিয়ুনা ওয়া রাসূলুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া মাওলানা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ওয়া ইয়াকুলুল জালিলুল জাব্বার জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু হাবিবি হাবিবি। ভাইজান, লম্বা হাদিসের এক অংশ আপনাদেরকে শুনাইলাম। কিয়ামতের দিন আদম পয়গম্বর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত আদম পয়গম্বর কিয়ামতের দিন চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু নূহু নাজিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। কিয়ামতের দিন নূহ পয়গম্বর ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত ইব্রাহিম পয়গম্বর চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত ইসমাঈল পয়গম্বর ডেকে ডেকে বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু দাউদু খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত দাউদ পয়গম্বর চিল্লাবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু সুলাইমানু সাহিবুল মামলুকাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত সুলাইমান, হযরত সুলাইমান কিয়ামতের দিন চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। ওয়া ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহ, হযরত ইউসুফ পয়গম্বর কিয়ামতের দিন চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত মুসা পয়গম্বর জলিলুল কদর একজন নবী, কত দাম কত সম্মান মুসা নবীর, যারে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সাথে যিনি কথোপকথন করতেন, হযরত মুসা পয়গম্বর কিয়ামতের দিন চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত ঈসা পয়গম্বর কিয়ামতের দিন চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। লম্বা হাদিসের শেষে নবী বলেন, ওয়া ইয়াকুলু রাসূলুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া শাফিউনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি।
ইয়া রব্বি উম্মতি। আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাঁচার জন্য কিয়ামতের দিন চিল্লাইবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। একমাত্র আপনার আমার নবী, আপনার আমার নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে চিল্লাবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আপনার আমার নবী চিল্লাইবে উম্মতের জন্য। কোন নবীদের খবর থাকবে না, উম্মতের খবর নাই, নিজের টেনশনে থাকবে। শুধুমাত্র আপনার আমার নবী উম্মতের জন্য চিল্লাইবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আজকে নবীর উম্মত আমরা তো নবীরে ভুইলা গেলাম, নবীর সুন্নাত ছাইরা দিলাম, নবীর সুন্নাতরে আমরা জবাই করা শুরু করছি, নবীর সুন্নাতের উপর আমল করি না। আমার মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতের উপর আমল হবে না, অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহরে পাবে না, আল্লাহর মোহাব্বত পাবে না, আল্লাহর ভালোবাসা পাবে না। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দীদের কি জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহরে বন্ধু হিসেবে পেতে চাই, তাইলে যেন আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, আল্লাহর নবীর সুন্নাতের উপরে যদি কেউ আমল করে, আল্লাহর নবীর সুন্নাতকে মুহাব্বতের সাথে যদি কেউ আমল করে, তাইলে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর মুহাব্বত পাবে। কারণ নবীরে ডিলিট কইরা, নবীরে মাইনাস কইরা কেউ আল্লাহরে পায় নাই, আর পাবেও না। এই জন্য আমার সেই দয়ার নবী এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, উম্মতের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী এই উম্মতের জন্য এই জমিনের মধ্যে দান দান শহীদ করে দিলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের পিছন সব গুনাহ মাফ। আমার নবীর আমল নামার মধ্যে একটা গুনাহ নাই, ফেরেশতারা একটা গুনাহ আমার নবীর আমল নামায় জমা করতে পারে না। আমার সেই মাসুম নবী, নিষ্পাপ নবী, পালক পুত্র যায়েদ বিন হারিসারে নিয়ে যখন তায়েফের মধ্যে যখন গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ, আখিরাত, রিসালাত, এই তিন কথার দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের মধ্যে গেলেন, আল্লাহর নবী দেখলেন তায়েফের মধ্যে পাথরের মধ্যে তিনজন যুবক বসা। নবীজি বুক বড় আশা নিয়া ওই তিনজন যুবকের সামনে হাজির। নবীজি নিজের পরিচয় দিলেন, নবীজি ডাক দিয়া বললেন, আমি একজন নবী। হযরত মুসা পয়গম্বর যেমন নবী ছিলেন, আমি ওই মানের নবী। হযরত ঈসা নবী, ইব্রাহিম নবী যেমন নবী ছিলেন, আমিও একজন নবী। আমি মক্কার সন্তান, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার বংশের নাম এই। আল্লাহর নবী তিন যুবকের সামনে গিয়ে হাজির। আমার নবী কালিমার দাওয়াত দিলেন, তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, যদি আল্লাহর উপর ঈমান আনো আর আমি নবীর উপর যদি তোমরা ঈমান আনো, তাইলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ভাইজান, এই তিন যুবক ছিল একই বাবার সন্তান। একজনের নাম ছিল মাসউদ ইবনে আমর, আরেকজনের নাম ছিল আব্দে ইয়ালিল ইবনে আমর, আরেকজনের নাম ছিল হাবিব ইবনে আমর। এরা তিনজন আমরের সন্তান, একই বাবার সন্তান। এই তিনজন যুবক তায়েফের যুবকদের নেতা
নেতা, তায়েফের যুবকদের লিডার, তারা তায়েফের যুবকরা তাদের কথা শুনে, তাদের কথা মানে। আল্লাহর পয়গম্বরের বুক ভরা আশা, যদি এই তিনজন যুবক যদি কালিমা পয়রা মুসলমান হয়, তাইলে তায়েফের যুবকরাও কালিমা পয়রা মুসলমান হবে, তাইলে তায়েফের মধ্যে কালিমার ঝান্ডা উত্তোলন হবে, কালিমার দাওয়াত প্রচার প্রসার ব্যাপকভাবে তায়েফের মধ্যে চলতে থাকবে। আল্লাহর নবী যখন এই তিনজন যুবককে কালিমার দাওয়াত দিলেন, ওই তিনজন যুবক দাঁড়াইয়া আমার নবীর বিরোধিতা করলো, আমার নবীর গালমন্দ করলো। হাবিব ইবনে আমর, মাসউদ ইবনে আমর, আব্দে ইয়ালিল ইবনে আমর, এরা তিনজন আমার নবীজির বিরোধিতা করলো। তিনজনের একজন পাহাড়ের চূড়ায় দাঁড়াইলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ডাকে, ও ও তায়েফের যুবকরা, কে কোথায় আছো, চলে আসো। আওয়াজ পাইয়া সব যুবকরা এক জায়গায় হাজির হইয়া গেছে। এই তিন যুবক ডাক দিয়া বলে, শোনো, এই যুবকটা বড় এতিম, ওর বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, পায়ের নিচে মাটিও নাই, ওরে নাকি আল্লাহ নবী বানাইছে, ওরে নাকি আল্লাহ নবী বানাইছে। ওই তিনজন নেতা যুবকদেরকে লেলাইয়া দেয়, আল্লাহর নবীর পেছনে লাগাইয়া দিল। ভাইজান, তারা চতুর্দিক থেকে নবীজির বরকতি শরীরের মধ্যে পাথর মারা শুরু করত। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা নিষেধ। আমার নবীর গায়ের ঘাম গুলো মেশক আম্বরের চেয়েও বেশি গরম ছিল। আমার পায়েরা ওই বরকতি শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর চলতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, শোনো, আমি বড় এতিম মানুষ, আমার বাবাও নাই, মাও নাই, আল্লাহ আমার নবী বানাইছেন, আমি নবুয়তির হক আদায় করার জন্য তায়েফে আসলাম। তোমাদের ভালো লাগলে তোমরা কালিমা গ্রহণ করবা, ভালো না লাগলে গ্রহণ করবা না। তাই বলে তো তোমরা আমার উপর নির্যাতন চালাইতে পারো না কেন? আমার উপর নির্যাতন চালাও। কে শোনে কার কথা? চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর। আবার কেউ নবীর গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করে, কেউ বা নবীর গায়ের মধ্যে বালু নিক্ষেপ করে। মুসলমান বাইরের আমার নবী দয়াল নবী, উম্মতের কান্ডারি, আমরা নবীর চিনলাম না, নবীর বুঝলাম না, নবীর বুঝলাম না রে বাবা। আমার নবীর কোন গুনাহ ছিল না, নবীজি যত কষ্ট করছেন এই উম্মতের জন্য রে বাবা, আপনার জন্য আমার জন্যই তো নবী এত কষ্ট করলেন। আমার ভাইরা, আমার নবীর শরীর রক্তাক্ত হয়ে যায়, আমার নবীর শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়, আমার নবীর বরকতি শরীর থেকে রক্ত টপ 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 করে পড়তে পড়তে পায়ের সাথে জুতার সাথে আটকে যায়। নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ভাইজান নবীর বুকটা আগলিয়ে ধরে। ভাইজান যায়েদ বিন হারিসার গায়ের মধ্যেও পাথর ভরে। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলে, তায়েফের যুবকরা, কেন এই নিষ্পাপ মানুষটার গায়ের মধ্যে পাথর মারা? এই মানুষটা তোমাদের শত্রু না, এই মানুষটা তোমাদের দুশমন না, এই মানুষটা সে তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। কেন এই মানুষটার গায়ের মধ্যে পাথর মারা? এর নবীর উম্মতির দল, কথাগুলো ভালো করে শুনে নেন। আমার নবী এই উম্মতের জন্য কত কষ্ট করেছে। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলে, তোমরা কি একটা মানুষকে এভাবে মাইরা ফালাইবা নাকি? হযরতে যায়েদ বিন হারিসা দেখলেন যেইভাবে চতুর্দিক দিয়া নবীর শরীরের মধ্যে পাথর ফুটতেছে, আমার নবী শহীদ হয়ে যাবে, তায়েফের জমিনে নবী পড়ে যাবে। যায়েদ বিন হারিসা আমার নবীর নিজের কাঁধের মধ্যে উঠায়, নিজের কাঁধের মধ্যে উঠাইয়া যায়েদ বিন হারিসা তায়েফের জমিন ত্যাগ করা শুরু করছে। পায়ের মধ্যে জুতা নাই, নিচে পাথর, বড় কষ্ট হয়। যায়েদ বিন হারিসার গায়ের মধ্যেও পাথরের আঘাত, তিনিও অসুস্থ, কিন্তু নিজের জীবনের দিকে লক্ষ্য করে না। নিজের জীবনের মায়া তার মধ্যে নাই, নিজে বাঁচবে না মরবে এই চিন্তা নাই, কেবল নবীকে বাঁচা, নবীরে বাঁচাইতে হবে, নবীরে বাঁচাইতে হবে, আমার নবীরে বাঁচাইতে হবে।
নিজের কোনো চিন্তা নাই, নিজের শরীরের প্রতি কোনো দরদ নাই। নবীরে বাঁচাইতে হবে, এই জন্য নবীরে ভাইজান কাদের মধ্যে উঠাইয়া নিছে, কাদের মধ্যে উঠাইয়া তায়েফ থেকে বের হওয়া শুরু হইছে। নিজের পায়ের মধ্যে জুতা নাই, নিচে পাথর, হাঁটতে পারে না, বড় কষ্ট হয়। যায়েদ বিন হারেসা নবীর ডাক দিয়া কয়, নবী আমি তো আপনারে নিয়ে হাঁটতে পারছি না, আমার পায়ের মধ্যে জুতা নাই, নিচে পাথর, আমি পাথরের মধ্যে দিয়ে হাঁটতে পারি না। আমার নবীজি ক্লান্ত শরীর নিয়ে অসুস্থ অবস্থায় আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার যায়েদ বিন হারিসার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহ তার পুরা বডি জখম হয়ে গেছে, রক্ত বাইর হইতেছে, তারপরেও জীবনের মায়া নাই, নিজের জীবনের খবর নাই। আমি নবীরে সেভ করার জন্য, আমি নবীকে তাদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমার যায়েদ বিন হারিসা কাদের মধ্যে উঠাইয়া নিছে। আল্লাহ হাঁটতে পারে না, পায়ের মধ্যে জুতা নাই, নিচে হইল পাথর। আমার নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ যায়েদ বিন হারিসার পায়ের নিচের তুলাগুলা, পায়ের নিচের পাথরগুলা তুলা বানিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরগুলা নরম হইয়া যায়, আমার নবীকে কাদের মধ্যে নিয়া যায়েদ বিন হারিসা ভাইজান তায়েফ থেকে বের হওয়া শুরু করছে। কারণ যদি নবীরে তায়েফের মধ্যে যদি রাখে ভাইজান, তাইলে নবীরে শহীদ কইরা দেবে। অথচ সে নিজে অসুস্থ, তার জামা কাপড় গুলো রক্তে রঞ্জিত হইয়া গেছে, কিন্তু নিজের জীবনের মায়া নাই, নিজের জীবনের মায়া নাই। নবীরে কাদের মধ্যে নিয়া ভাইজান তায়েফ থেকে বাহির হয়েছে। অনেক দূর যাওয়ার পর দেখে একটা আঙ্গুরের বাগান, ওই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকছে। ওই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুইকা যায়েদ বিন হারিসা আমার নবীর কোলের মধ্যে বসায়, নিজের কোলের মধ্যে নবীরে বসাইয়া নবীর গায়ে যেই ক্ষত ছিল, যায়েদ বিন হারিসা নিজের জামাটা চিরা টুকরা টুকরা কইরা আমার নবীজির বরকতে শরীরের ক্ষত থেকে রক্তগুলা মুছতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিসা নিজেও বড় অসুস্থ, নিজের জীবনের মায়া নাই, নিজের শরীরের যত্ন নাই, আমার নবীর দিকে যত্নবান, নিজের শরীরের কাপড় গুলা টুকরা টুকরা কইরা সিরা সিরা আমার নবীর বরকতি শরীর থেকে আঘাত ওই কাফের বেঈমানরা পাথর মাইরা শরীরটাকে রক্তাক্ত কইরা দিছে। যায়েদ বিন হারিসা ওই কাপড়ের টুকরা দিয়া ক্ষত থেকে, নবীজির গায়ের ক্ষত থেকে রক্তগুলো মুছে। এমন সময় আমার মুসলমান ভাইরা হযরতে জিবরাইল আয়েশা নবীর সামনে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল নবীর সামনে হাজির। হযরতে জিবরাইল আয়েশা নবীরে সালাম দেয়, ডাক দিয়া বলে, নবী তায়েফের মানুষ আপনার সাথে কি আচরণ করছে আল্লাহ সবই দেখছে, তারা আপনার সাথে কি ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন সবাই দেখছে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমার সাথে পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা আছে, পাহাড়ের দায়িত্ববান ফেরেশতারা আমার সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি এই ফেরেশতাদেরকে অর্ডার করেন, অনুমতি দেন, তাইলে পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফের মানুষগুলোকে আল্লাহ খতম করে দিবেন। এই নবী আপনি তাদেরকে অনুমতি দেন। হযরতে জিবরাইল পাহাড়ের দায়িত্বে দুইজন ফেরেশতা নিয়ে নবীর সামনে হাজির। ও নবী আপনি অনুমতি দেন, তাইলে ফেরেশতারা পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফের দুষ্ট দুরাচারদেরকে খতম কইরা দিবে। আমার নবী কত দয়াবান, উম্মতের জন্য কত মায়া। আমার নবী হযরতে জিবরাইলের ডাক দিয়া বলে, জিবরাইল শোনে না জিবরাইল, না 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 আমি এই কাজ করতে পারি না রে,
আল্লাহ আমারে পাঠাইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য আমি রহমত। না না, আমি এই অনুমতি দিতে পারি না। তায়েফের মানুষ আমারে চিনে না রে জিবরাইল, তায়েফের মানুষ আমার শান বুঝে না, আমার মান বুঝে না। আমি নবী কেমন মানুষ তায়েফের মানুষ আমারে বুঝে না রে। যদি তায়েফের মানুষ যদি আমারে জানতো, আমার ইজ্জত কদর যদি তারা বুঝতো, তাইলে হয়তো তায়েফের মানুষ আমার গায়ের মধ্যে ঢিল ছুটতো না, আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতো না। আরে জিবরাইল, যা যা যা, ওই পাহাড়ের দায়িত্বের ফেরেশতাদেরকে নিয়ে চইলা যা। আমি এই বদদোয়া করতে পারবো না, এই অনুমতি দিতে পারবো না। আমি জানি আমি এখন যদি অনুমতি দেই তাইলে দুষ্ট দুরাচারদেরকে তারা খতম করে দিবে। আল্লাহর নবী জিবরাইলের ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো শোনো, এরা আমারে বুঝে না, আমারে চিনে না, হয়তো এক সময় তাদের ভুল ভাঙবে, তারা ইসলাম নিয়ে গবেষণা করবে, আল্লাহর সাথে পরিচয় হইবে, আমি নবীকে চিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা তারা আমারে চিনে না, আমারে বুঝে না, তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা আল্লাহ বলা হবে, তারা কালিমা পড়িয়া মুসলমান হবে, তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে। এখন যদি তাদেরকে যদি সমূলে বিনাশ করে দাও, এখন যদি তায়েফবাসীরে খতম কইরা দাও, তাইলে আল্লাহ আল্লাহ বলে ডাকবে কারা? বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাইরে আমার, আল্লাহর নবীর কত দয়া, আল্লাহর নবীর কত মায়া এই উম্মতের জন্য।